যারা যারা অ্যাপ্লাই অলরেডি করে দিয়েছেন ব্যাংকে টাকা ঢুকে যাবে। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য আজ কিন্তু দারুণ সুখবর। যারা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি, অর্থাৎ তৃতীয় কিস্তি ৭৯ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার পরেও যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা ঢোকেনি, তো তাদের টাকা কবে দেবে সেই নিয়ে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আজ বিরাট বড় ঘোষণা করেছে। অর্থাৎ যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তাদের চতুর্থ দফায় টাকা দেওয়ার কিন্তু ইতিমধ্যেই ফাইনাল তারিখ ঘোষণা করেছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা অনুযায়ী এবার ১লা জুলাই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলাদের ডবল টাকা অর্থাৎ ৬,০০০ টাকা করে দেওয়ার কথাও কিন্তু ঘোষণা করেছে। তো কাদের কাদের এই অন্নপূর্ণা যোজনায় ১লা জুলাই ৬,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে, এছাড়াও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে চতুর্থ দফার টাকা মহিলাদের অ্যাকাউন্টে কবে দেবে এবং কোন মহিলারা এই চতুর্থ দফায় টাকা পাবে, এছাড়াও আপনি যদি একজন নতুন আবেদনকারী মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে এই চতুর্থ দফায় টাকা ঢুকবে কিনা সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে চতুর্থ দফার টাকা কবে দেবে এবং কোন কোন আবেদনকারীরা এই চতুর্থ দফায় টাকা পাবে সে বিষয়ে কি জানানো হয়েছে সম্পূর্ণটাই কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের চতুর্থ দফার টাকা বড় আপডেট, যারা টাকা পায়নি তাদের টাকা জুন মাসেই ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন চতুর্থ দফার টাকা কিন্তু জুন মাসেই ঢুকবে। তো আপনি যদি একজন নতুন আবেদনকারী হয়ে থাকেন, এখনো পর্যন্ত যদি টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা এই চতুর্থ দফায় সেটাই কিন্তু এখানে বলেছে। অন্নপূর্ণা ভান্ডারের রাজ্য সরকারের আজ বিরাট বড় ঘোষণা। যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি সেই আবেদনকারী মহিলাদের জন্য দারুণ সুখবর। তৃতীয় দফা ৭৯ লক্ষ মহিলাদের টাকা দেওয়ার পরেও যারা অনলাইন কিংবা অফলাইনে আবেদন করেছিলেন কিন্তু টাকা পাননি, যাদের চতুর্থ দফায় টাকা দেওয়ার তারিখ জানিয়েছে আগামীকাল। অন্নপূর্ণা যোজনায় চতুর্থ দফার টাকা দেওয়া হবে প্রায় ১ কোটি নতুন আবেদনকারী মহিলার ব্যাংক অ্যাকাউন্টে। তো আপনারা বুঝতেই পারলেন তৃতীয় দফার ৭৯ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার পরেও যারা এখনও পর্যন্ত কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি এই অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা, তাদের কিন্তু চতুর্থ দফায় টাকা দেবে। এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে ১ কোটি নতুন আবেদনকারী মহিলার অ্যাকাউন্টে কিন্তু চতুর্থ দফায় টাকা ঢুকবে। তো কবে ঢুকবে সেটা বলেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্প হলো অন্নপূর্ণা যোজনা। রাজ্যের মা বোনেদের আর্থিকভাবে স্বাবলম্বী গড়ে তুলতেই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেন, যা পরবর্তীকালে রাজ্যের পালাবদলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পরিবর্তে এখন অন্নপূর্ণা যোজনা বা ভান্ডার চালু করেছেন এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পের দ্বিগুণ অর্থ ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা যোজনা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছেন। তো আপনারা বুঝতেই পারলেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা কিন্তু চালু করা হয়েছে এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যেখানে ১৫০০ এবং ১৭০০ টাকা দেওয়া হতো সেখানে কিন্তু অন্নপূর্ণা যোজনায় দ্বিগুণ অর্থ অর্থাৎ ৩,০০০ টাকা করে কিন্তু দেওয়া হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী ইতিমধ্যে প্রায় রাজ্যের ৭৯ লক্ষেরও বেশি মা বোনেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা দেওয়া হয়েছে। ৩রা জুন প্রথম দফায় রাজ্যের ২৮,২৫,৭৬৯ জন মহিলাকে এবং দ্বিতীয় ধাপে প্রায় ২৩ লক্ষেরও বেশি মা বোনেদের অ্যাকাউন্টে, এছাড়াও আগামী ৮ই জুন তৃতীয় দফায় ২৯ লক্ষ মহিলাকে ৩,০০০ টাকা পাঠানো হয়েছে। ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এই অন্নপূর্ণা যোজনার টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৭৯ লক্ষেরও বেশি মা বোনেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা ইতিমধ্যে ব্যাংকে পৌঁছে গিয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন সরকারি তথ্য অনুযায়ী কিন্তু ইতিমধ্যে ৭৯ লক্ষেরও বেশি মা বোনেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার যে ৩,০০০ টাকা সেই ৩,০০০ টাকা কিন্তু পাঠানো হয়েছে। মোট ৩টি ধাপের টাকা কিন্তু ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। এবার কিন্তু চতুর্থ দফায় টাকা দেওয়া হবে। তো কবে দেবে এবং কোন কোন মহিলারা এই চতুর্থ দফায় টাকা পাবে সেটা কিন্তু বলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেওয়া তথ্য অনুযায়ী অন্নপূর্ণা যোজনার প্রকল্পের ৩,০০০ টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ৭ দিন অন্তর অন্তর নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। তাই আশা করা হচ্ছে যে সমস্ত অন্নপূর্ণা যোজনার নতুন আবেদনকারী মহিলারা অনলাইন কিংবা অফলাইনে মাধ্যমে আবেদনপত্র জমা করেছিলেন কিন্তু এখনও ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাননি, অথচ আবেদনপত্র ব্লক কিংবা পৌরসভা স্তরের সম্পূর্ণভাবে খতিয়ে দেখে ভেরিফাইড বা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, তাদের চতুর্থ দফায় ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী
অন্নপূর্ণা যোজনা চতুর্থ দফার টাকা আগামী 23 থেকে 27 জুনের মধ্যে দেওয়া হবে। তো আপনারা বুঝতেই পারলেন এখানে স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা অনুযায়ী তিনি কিন্তু আগেই ঘোষণা করেছিলেন যে 7 দিন অন্তর অন্তর অন্নপূর্ণা যোজনার নতুন আবেদনকারী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 3000 টাকা করে দেওয়া হবে। তো সেই তথ্য অনুযায়ী কিন্তু এখানে বলা হয়েছে যাদের ইতিমধ্যেই অনলাইন কিংবা অফলাইনে আবেদন করেছিলেন এবং আবেদনটি খতিয়ে দেখে ভেরিফাই এবং অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে তাদের কিন্তু এবার চতুর্থ দফায় টাকা ঢুকবে, অর্থাৎ চতুর্থ দফায় কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা ঢুকবে। তো এখানে বলে দিয়েছে চতুর্থ দফা যেটি টাকা রয়েছে সেটা কিন্তু 23 থেকে 27 জুনের মধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে এই চতুর্থ দফার টাকা নিয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো কিছুই অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন জুন মাসে এখনো অবধি পাওয়া তথ্য বলেছে 79 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছেছে। এখন প্রায় 1,05,00,000 মহিলা এই প্রকল্পে আবেদন করেছে এবং নাম নথিভুক্ত করেছে। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে পোর্টালে নাম তোলা হয়েছে। তারা 1 জুলাই জুন মাসের টাকা সহ ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো আপনারা বুঝতেই পারলেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন 1 জুলাই কিন্তু জুন মাসের টাকা সহ তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। যারা কিন্তু আবেদন করেছেন এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি, এখানে বলে দিয়েছে 1 জুলাই 1,05,00,000 মহিলা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে, অর্থাৎ একসাথে দুটি মাসের টাকা 3,000 করে মোট 6,000 টাকা জুন এবং জুলাই মাসের টাকা কিন্তু পেতে চলেছে 1 জুলাই। তো এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি ঘোষণা করেছেন আপনারা কিন্তু নিজের চোখে প্রমাণ সহ দেখে নিন। তৃতীয় যেটি সেটি হলো আমাদের অন্নপূর্ণা যোজনা। আপনারা জানেন যে কেন আমরা ফর্ম ছাপিয়ে ভেরিফিকেশন করে আমরা উপযুক্ত প্রাপকদেরকে চিহ্নিত করছি। ইতিমধ্যে জুন মাসে 3 তারিখে 28 লক্ষ মা বোন দিদির অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকে গেছে। এখন অবধি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। এতটুকু চিন্তা করবেন না। এখনো যারা বাকি আছেন জনকল্যাণ শিবিরে আপনারা ফর্ম ফিল আপ করুন, আধিকারিকরা সাহায্য করবে এবং আমরা প্রয়োজন হলে আমাদের বাড়ি বাড়ি গিয়ে সেই সহযোগিতা আপনাদেরকে করব।